আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আবারও একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আশা করি ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে কি ভিডিও শেয়ার করব। আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে কচুর ফুল। হ্যাঁ, যে কচু আমরা সবসময় খেয়ে থাকি, কচু গাছের মাঝখান দিয়ে যে ফুলটা হয়, সেটাই কিন্তু আজকে বাড়িতে রান্না হয়েছে। আর সেগুলোকে আমি প্রথমেই তোমাদের সঙ্গে কিভাবে কাটতে হবে সেটা শেয়ার করে দিচ্ছি। গোড়ার দিক থেকে প্রথমে ভিতরের ফুলটাকে আস্তে করে গোল করে কেটে ভিতর থেকে বার করে নিতে হবে। এরপরে নরম অংশটা এরকম করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। গোড়ার দিকটা কিন্তু অবশ্যই ফেলে দেবে, আর নরম অংশটা যেগুলো পাতা মতো সেগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। ভালো করে ধুয়ে নেবে। কড়াইতে আমি এখানে একটু তেল দিয়ে দিয়েছি। রেগুলার তেল আমি এখানে ইউজ করছি। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এখানে আমার লাগছে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আমি এখানে দিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। এবারে এই পেঁয়াজ ও লঙ্কাটা খুব ভালো করে একসঙ্গে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ও লঙ্কা যতক্ষণ না পর্যন্ত লাল হচ্ছে সেই পর্যন্ত অপেক্ষা করছি। আগের থেকে অনেকটাই পেঁয়াজ ও লঙ্কা ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়েছি 1 চামচ রসুনের পেস্ট। রসুনটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে নিচের দিকে লেগে মশলাটা পুড়ে না যায়। যারা এই ভিডিও প্রথমবার দেখছো, অবশ্যই একবার বাড়িতে আশেপাশে কচু গাছে যদি এরকম ফুল ফুটতে দেখো তোমরা, সেগুলো তুলে রান্না করে দেখবে। খেতে কিন্তু খুব টেস্ট হয়। যদি মনে করে থাকো এগুলো খেলে গলা ধরবে, তাহলে কিন্তু একদম ভয় নেই। কচুর ফুল খেলে কিন্তু কোনো রকমের কোনো সমস্যা হয় না। আমি এখানে 1 চামচ আদা পেস্ট দিয়ে দিয়েছি। এরপরে ধুয়ে রাখা কচুর ফুলটাকে দিয়ে দিচ্ছি। এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমি এখানে খুব সুন্দর করে ফুলটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি। যখন তেলটা শুকিয়ে আসবে, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করব। তোমরা এটাকে গরম ভাতের সঙ্গে সার্ভ করে যদি গন্ধরাজ লেবুর সঙ্গে ভাত দিয়ে খাও, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। নিমেষে কিন্তু অনেকটা ভাত খেয়ে ফেলতে পারবে। এই কচুর ফুল যারা প্রথমবার দেখছো রান্না করা, তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের এই রান্নাটা ভালো লাগবে। দেখতে পাচ্ছ আগে থেকে কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে। আমার এখানে আরও কিছু মশলা লাগবে, আমি একে একে সেগুলো অ্যাড করছি। প্রথমে আমি দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবারে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু আমি এখনো পর্যন্ত সেদ্ধ হওয়ার জন্য কোনো পানি অ্যাড করিনি। যখন কিছুক্ষণ অপেক্ষা করবে, আস্তে আস্তে কিন্তু এই কচি ফুলগুলোর ভিতর থেকে একটু পানি বেরিয়ে আসবে। সেই পর্যন্ত কিন্তু একটু অপেক্ষা করতে হবে। যেহেতু এটা একটা পাতা ধরনের ফুল, সেজন্য কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে। যদি পানির প্রয়োজন হয় তাহলে অল্প একটু পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে পারো। তোমরা যদি মনে করো আগে থেকে সেদ্ধ করে এটাকে তারপর রান্না করবে, সেটাও করতে পারো। কিন্তু এইভাবে ডিরেক্ট রান্না করলে আরও বেশি টেস্ট হয়। যখন এইভাবে পানি দেওয়ার পরে খুব ভালো মতো শুকিয়ে যাবে, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ না পর্যন্ত ফুলের ভিতর থেকে সব রসটা শুকিয়ে আসছে, ততক্ষণ কিন্তু এটাকে খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে। আর এইভাবে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে নেব। তোমরা আশা করি দেখে বুঝতে পারছো যে আগে থেকে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবারে আর কিছুক্ষণের অপেক্ষা। আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা কখন এটাকে নামাতে পারবে। যখন দেখবে অনেকটাই শুকনো হয়ে এভাবে লাড্ডু পাকিয়ে যাচ্ছে, কড়াইয়ের গায়ে কোনো রকম লেগে যাচ্ছে না, তখন এটাকে কিন্তু নামিয়ে ফেলতে হবে। আমার কিন্তু কচুর ফুল রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দাও। আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে। আমি 2টো শুকনো লঙ্কা ভেজে সার্ভ করে নিলাম।
অবশ্যই কিন্তু রান্নাটা বাড়িতে একবার ট্রাই করবে, তোমাদেরও খুব ভালো লাগবে। এটা খেতে কিন্তু কোনো সমস্যা হবে না। কালকে চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফিজ।